আসসালামু আলাইকুম বন্ধু, মন্দারমণিতে মাত্র 700 টাকায় রুম। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। সি বিচ থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে সুন্দর সুসজ্জিত এসি রুম মাত্র 700 টাকায়। তাও আবার সঙ্গে থাকছে মাত্র 100 টাকায় রুই মাছ দিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া। সময় এখন দুপুর 12টা। অনেকটা কাটা জার্নি করে এখন চলে এসেছি মনসা মন্দিরের কাছে, মানে মন্দারমণি মনসা মন্দিরের কাছে। সেটা আগের পর্বে আমি দেখিয়েছি কীভাবে আমি এখানে এলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো রিসর্ট দেখে, সি ভিউ রিসর্ট দেখে একটা রুম বুক করা, কারণ অনেকটা ক্লান্তি হয়ে গেছি এতটা পর জার্নি করে। এই যে দেখছো রাস্তা, এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর রিসর্ট আছে। দেখি কোনটাতে যাওয়া যায়। রাস্তার ধারে এই যে রিসর্ট পান্ততীর্থ, এই যে এখানে চলো এই জায়গাটা দেখি রুম আছে কিনা অ্যাভেলেবেল। এই হচ্ছে রিসর্ট পান্ততীর্থের ভিতরের অবস্থা, চলো দেখি ভেতরে। রিসর্ট পান্ততীর্থতে ঢুকেছিলাম, ওখানে মিনিমাম বাজেটের যে রুম সেটাই হচ্ছে 1700 টাকা। ভাই আমাদের ট্যুরের বাজেটই তো 1700 টাকা, এই টাকাতে রুমেই যদি দিয়ে দিই তাহলে কী করে হবে। যাই হোক চলো একটু ভেতরের দিকে দেখতে হবে, মানে সি ভিউয়ে থাকলে হবে না, একটু ব্যাক সাইডে দেখি রুম একটু কম বাজেটের মধ্যে, মোটামুটি 700-800 টাকা হলে ঠিক আছে। 20 minutes later. বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে এই মনসা মন্দির যেটা আছে সেখান থেকে মিনিট 5 পথ পায়ে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে এসে একটা রুম নিয়ে নিয়েছি আর হোটেলে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম, এই দেখো ওইদিকে আরও একটা রুম আছে আর এদিকে একটা আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এই হচ্ছে আমাদের রুমের ভিতরের অবস্থা, এসিও আছে। এই রুমে এসি থাকলেও কিন্তু এটা নন এসিতেও পাওয়া যায়, কিন্তু আমরা এসি নিয়েছি কারণ আজকে এই মুহূর্তে মন্দারমণিতে সেই লেভেলের গরম। আর এই হচ্ছে রুমের ভিউ, দারুণ রুম কিন্তু এটা। এই দেখো এখানে একটা আয়না আছে আর এই হচ্ছে টিভি। আর এই দেখো রুম, ফ্যানও আছে, এসিও আছে, আমরা দুটোই চালিয়ে দিয়েছি। এসিতেই নিয়েছি, নন এসি যদি এটা নিতাম তাহলে 900 টাকায় হয়ে যেত। আমরা যেহেতু এসি চালাবো বলেছি তার জন্য আমাদের কাছে ভাড়া নেওয়া হলো ওই 1400 টাকা মতো। Few moments later. তো চলো রুমে লাগেজ রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এখান থেকে বেরিয়ে বিচের কাছে যাব আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন হোটেলে আছি সেটাও দেখিয়ে দেবো, আর এখান থেকে কতক্ষণ সময় লাগে সেটাও আমি তোমাদের বলে দেবো। চলো এতক্ষণ এসির ভেতরে ছিলাম, কোনো অসুবিধা হয়নি, হঠাৎ করে বেরিয়ে এলাম। আর আজকে তো মন্দারমণিতে হেভি গরম পড়ে, তোমাদের বললাম সত্যি খুব গরম লাগছে। আগে গিয়ে সমুদ্রে ঝাঁপ মারতে হবে, নাহলে শান্তি পাবো না। চলো চলে এলাম রুম থেকে বেরিয়ে। আর এই দেখো এইটাই হচ্ছে আমাদের আজকে থাকার বাসস্থান। আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, তাহলে কিন্তু আমরা সি বিচ যেতে পারবো। আমাদের যে হোটেলটা আছে সেখান দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তা বরাবর যাচ্ছি। আর এই রাস্তার দুই পাশে এই যে দেখছো এগুলো কিন্তু সবই রিসর্ট, দু সাইডেই আছে, প্রচুর আছে। এই সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু সি ভিউ, আর এইদিকে যেগুলো আছে এগুলো উল্টো দিকে যেহেতু পড়ছে এগুলো রেট একটু কম, আর এইদিকে একটু রেট বেশি পড়বে। আমি প্রথমে এদিকে গিয়েছিলাম, তো সেখানে খরচ মোটামুটি এসি যদি না হয় তো 2200-2300, আর নন এসি ওই 1500 থেকে 1700-র মধ্যে হয়ে যাবে। আর সি ভিউ যদি না হয় তাহলে ওই 1400-1500 এসি হয়ে যাবে, আমরা যেটা নিলাম আর কি। অনেক রিসর্ট আছে এইদিকে, দেখো দু সাইডে, এদিকেও আছে এইদিকেও আছে। মাত্র 2 মিনিট লাগলো, আমি মানে ঘড়ি দেখেই এলাম। চলে এসেছি প্রায় সি বিচের কাছে। এই দেখো বোর্ড লাগানো আছে, এদিকে অ্যারো দেওয়া আছে, মানে এই দিকটায় যেতে হবে, তাহলেই কিন্তু আমরা সি বিচে চলে যেতে পারবো। আর সি বিচের ধারেই কিন্তু অনেক স্টল আছে, সেখান থেকে আগে আমাকে একটা ওয়াটারপ্রুফ কেস কিনতে হবে, নাহলে কিন্তু মোবাইল নিয়ে জলে আমার একটু চাপ হয়ে যাবে। এই দেখো এই জায়গাটায়, এই যে হচ্ছে মনসা মন্দির, আর এই সামনেটাই সি বিচ আছে। এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখন প্রায় সব দোকানই বন্ধ, এদিকে কিছু দোকান খোলা আছে। চলো দেখি এখানে ওয়াটারপ্রুফ কেসটা পাওয়া যায় কিনা। এইগুলো কত দাদা? এইগুলো হ্যাঁ 40 টাকা একটা দেখি। এখানে প্রচুর দোকান আছে, একটা দোকান থেকে 40 টাকা দিয়ে নিয়ে এলাম।
ভাই তুমি 10 টাকা ঠকে গেছো, কিন্তু দীঘাতে 50 টাকা কিনেছি। বেশি ভালো। হ্যাঁ, আমরা মন্দারমণিতে 40 কিনলাম, 10 টাকা সেভ করেছি আমি। দেখাও এটা দুর্বল তোমার। না না, জল না ঢুকলেই হলো, কিচ্ছু দুর্বল না। আচ্ছা দেখি জল ঢুকছে কিনা, তাহলেই বুঝে যাবে, নামলেই বুঝে যাবে। আর এই হচ্ছে সমুদ্রের কাছে চলে এসেছি, এখানে একটা শৌচালয় আছে, সম্ভবত এখানে ওই সমুদ্র স্নানের পর এখানে স্নানও হয়তো করা যায়, দেখছি যদি যাই তাহলে তোমাকে জানিয়ে রাখবো। এই দেখো সমুদ্রের অবস্থা, এখন জোয়ার চলছে, জল একদম কাছেই চলে এসছে। এই দেখো এখন স্নান করা যাবেই না। এই দেখো জল কতটা আসছে, দেখো দারুণ ঢেউ, কিন্তু বর্ষার সময় তো ওই জন্য জলটাও একটু বেশি আছে। এখন স্নান করা না গেলেও কিন্তু এখন এই জায়গাটা দাঁড়িয়ে এই সমুদ্র উপভোগ করতে বেশ ভালোই লাগছে। এই দেখো জল অনেকটা উপরে চলে এসেছে, আর এইগুলো বাসে যে ঘরগুলো দেখছো এইগুলো কিন্তু একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া যায়, দেখি খাবার পাওয়া যায় কেউ, যদি খাবার পাওয়া যায় সেগুলো তো খাবার টেস্ট করবো একবার। আর ঢেউ কিন্তু বিশাল আছে, এই জায়গাটাই সত্যি আমাকে বেশ আজকে ভালোই লাগছে, এটা বসবো বেশি। চলো অনেকক্ষণ এখানে সময় কাটালাম, এবার এই যে বাসে ঘরটা আছে এখানে দেখি খাবার পাওয়া যায় কিনা। এখানে যাওয়ার পার্টিকুলার রাস্তা নেই, এইভাবেই যেতে হবে এই সমস্ত জায়গা দিয়ে। এই দেখো আমার পিছনে যে বাসের ঘরগুলো দেখছো সেইগুলোতে খেতে যাবো ভাবলাম এবং গেলামও, কিন্তু খুব একটা পরিবেশ পছন্দ হলো না, খাবার দাবারও সেই রকম আমার পছন্দ হয়নি পার্সোনালি। তো সেই জন্য চলো এই বিচের সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে কিছু খাওয়া যায় কি দেখি। আর এই সি বিচের পাশে এই দেখো এখানে বিশ্ব বাংলা উল্টে পড়ে আছে, তার ওই পাশেই কিন্তু অনেক হোটেল আছে হয়তো, দেখি। আর এখানে ফিশ আছে, ফিশ অনেকগুলো আছে, জলটা ঘোলাটে জল, বোঝা যাচ্ছে না। 2000 years later. 100 টাকায় রুই মাছ দিয়ে আনলিমিটেড ভাত, মানে প্রচুর খেয়ে নিয়েছি। তো এখন ভাবছি এই বিচ বরাবর হেঁটে হেঁটে ঘুরে বেড়াই, নাহলে কমসে কম ভাত একটু হজম হবে। বিকেলে আবার প্ল্যান আছে দারুণ একটা জায়গা ঘুরতে যাওয়া, লাল কাঁকড়া বিচ, ওটাতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন চলো ওই শেষ পর্যন্ত একটু ঘুরে দেখে আসি আর কি কি আছে এই মন্দারমণি বিচে। এই মন্দারমণি বিচের একটা ভালো, মানে এখানে দীঘার মতো ভিড় নেই, মানে ওই মেন জায়গাটায় ভিড় আছে কিন্তু, আর সামনের দিকে এই জায়গাটা যাচ্ছে মানে খুব মানে কমই আছে ভিড়, ভালো লাগবে এই জায়গাটা। এই দেখো এখানে একটা সেট করা আছে দেখতে পাচ্ছি, চলো ওই জায়গাটা যাই দেখি ওই জায়গাটায় কি হচ্ছে ওখানে। এটা হচ্ছে পানশালা। পানশালা, পানশালায় তো আমাদের কোনো কাজ নেই নাকি, আসলে পানশালায় গিয়ে শুধু দেখাই হবে, কাজ সেরকম এইরকম একটা জায়গা দেখে স্নানটা করে নিতে হবে না, কি বলছো? মানে অত পারফেক্ট জায়গা পাওয়া যাবে না, এভাবে স্নান করতে হবে। মেন যে সেন্টার জায়গাটা আছে সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি আমি। আর এই জায়গাটা কিছুটা এইরকম, এখানে দেখো এই রাইডটা কিন্তু এখন চালু হচ্ছে হয়তো, হ্যাঁ চালু হলে দেখবো আমরা। আর এই দেখো এরকম সেট করা আছে, এই সেটের নিচেই কিন্তু অনেকক্ষণ বসাও যাবে। এই জায়গাটাও অনেকটা সুন্দর একটা জায়গা আছে, চেয়ার টেবিল রাখা আছে। আর এখন আমরা স্নানও করে নেবো ভাবছি এই জায়গাটায়। হ্যাঁ এসেছি যখন এত দূর থেকে, আর স্নান না করে চলে যাবো সেটা তো হতে পারে না। 5 minutes later. চলো এবার স্নান করার জন্য রেডি। এই যে আমাদের প্লেয়ারও রেডি হয়ে গেছে হাফ প্যান্ট পরে, নিউ লুক নাকি, এটা স্নানের লুক। চলো এবার জলে নামতে হবে, জল অনেকটা কমে গিয়েছে। আমরা কিন্তু মোটামুটি অনেকটাই চলে এসেছি এই দেখো বিচের ধার থেকে। আর এই জায়গায় দেও বাবা, দারুণ দারুণ। কি ঢেউ, কি ঢেউ, এই দেখো কি অবস্থা, দেখো
এই বিকেল বেলা কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে। অনেকক্ষণ লাফালাফি করলাম, আর এই পাড়ে বসতে বেশ ভালোই লাগছে, জলে অর্ধেকটা ডুবে আছি ব্যাস। আর এই জায়গায় বসে এখান থেকে এই মন্দারমণি বীজটাকে উপভোগ করবো এখন। তো চলো, এবার অনেকক্ষণ লাফালাফি হলো, অনেক স্নান হলো, বেশিক্ষণ ভিজে থাকলে আবার অসুবিধা। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। এখনও এই যে রাইডগুলো আছে এগুলো চালু হয়নি, আর একটু পরে হবে হয়তো। এখন 3টে বাজছে। 20 minutes later. বিচ ছেড়ে চলে এলাম আবারও মেন রাস্তার কাছে এই যে। আর এখন সেরকম আর কোনো কাজ নেই, আবার এখন কিন্তু চলে যাবো রুমে, গিয়ে স্নান দান করতে হবে, কারণ পুরো লবণাক্ত হয়ে গিয়েছে আর বালি বালি হয়ে গেছে। আর এই ভিডিওটাকে বেশি লম্বা করলাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করবো। পরবর্তী ভিডিওতে কিন্তু এর মন্দারমণির দারুণ একটা জায়গা ঘোরার আছে, সেই জায়গাটা ঘুরতে যাবো। আর আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে মন্দারমণি আরও একটি নতুন episode। চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না।